ভাবো, প্রতিদিন ঠিক করেছো আজ থেকে আমি জিমে যাব, বই পড়ব, ডায়েট শুরু করব। প্রথম দিন হয়তো করেও ফেললে, দ্বিতীয় দিন অর্ধেক, তৃতীয় দিন বাদ। চেনা লাগছে তাই তো? কারণ আমরা সবাই এমনটাই করি। এবার শোনো এক ভিন্ন গল্প। স্টিফেন গুইস নামে এক লেখক একদিন ঠিক করলেন, আজ থেকে আমি প্রতিদিন শুধু একটা করে পুশ আপ করব। শোনার পর তোমার মনে হচ্ছে, আরে একটা পুশ আপ দিয়ে আবার কি হবে? কিন্তু এখানেই আসল জাদু। প্রথম দিন তিনি করলেন একটা পুশ আপ, কিন্তু ওখানেই থামলেন না, করলেন আরও 2-3টা। কিছুদিন পর দেখলেন প্রতিদিন 10টা থেকে 20টা পুশ আপ করে ফেলছেন অনায়াসে। এই ছোট্ট এক পুশ আপই ছিল তার জীবনের গেম চেঞ্জার। তাই আজ আমরা কথা বলবো তার বিশ্ববিখ্যাত বই মিনি হ্যাবিটস নিয়ে, যেখানে তিনি শিখিয়েছেন ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। তো বন্ধুরা, প্রস্তুত তো? চলো শুরু করি। লেসন 1, বড় লক্ষ্য নয়, ছোট পদক্ষেপ। আমরা প্রায় ভাবি, আজ থেকে আমি প্রতিদিন 50টা করে পুশ আপ করবো, 4 ঘন্টা করে পড়াশুনো করব। আমরা শুরু করি উৎসাহ নিয়ে, কিন্তু কিছুদিন পরেই ক্লান্ত হয়ে যাই বা সময় মেলাতে পারি না। ফলে লক্ষ্যটা থেকে যায় শুধু কাগজে কলমে। এবার যদি তুমি বলো, আজ আমি শুধু একটা করেই পুশ আপ করবো, তাহলে কেমন লাগে? মন বলে, আরে এটা তো এত সহজ, এখনই করে ফেলি। এটাই আসল শক্তি। একটা ছোট পদক্ষেপ এতটাই সহজ যে অজুহাত খুঁজে পাওয়া যায় না। আর তুমি একবার শুরু করলে প্রায় ওই একটার চেয়েও বেশি করেই ফেলো। মানে বড় লক্ষ্য আমাদের চাপে ফেলে, কিন্তু ছোট লক্ষ্য আমাদের কাজে নামিয়ে দেয়। লেসন 2, মস্তিষ্কের খেলাটা বোঝো। তুমি জানো কি, আমাদের প্রতিদিনকার কাজের প্রায় 45%ই হলো আসলে অভ্যাস। মানে আমরা না ভেবেই করে ফেলি। সকালে দাঁত ব্রাশ করা, ঘুম থেকে উঠে মোবাইল চেক করা, চা বানানো, এইসব নিয়ে আলাদা করে ভাবতে হয় না। কিন্তু যখনই আমরা নতুন কিছু করতে শুরু করি, তখন মস্তিষ্কই বাধা দেয়। কারণ মস্তিষ্ক সবসময় সহজ রাস্তা খোঁজে। তুমি যদি বলো আজ থেকে প্রতিদিন 30 মিনিট দৌড়াবে, মস্তিষ্ক সঙ্গে সঙ্গে বলবে, আরে এটা তো অনেক কঠিন, আজ থাক, কাল থেকে শুরু করব। কিন্তু যদি তুমি বলো আমি আজ থেকে 1 মিনিট করে হাঁটবো, তাহলে মস্তিষ্ক কিছুই বলে না, কারণ ওটা এত ছোট যে অজুহাত খুঁজে পাওয়া যায় না। এভাবেই ছোট ছোট কাজ দিয়ে মস্তিষ্ককে বোকা বানানো যায়। তুমি আস্তে আস্তে কাজ শুরু করো, আর একদিন সেই ছোট্ট 1 মিনিটই রূপ নেয় বড় অভ্যাসে। লেসন 3, প্রেরণা নয়, ইচ্ছা শক্তি। আমরা অনেক সময় মোটিভেশনাল ভিডিও দেখি, দেখে মনে হয় আজ থেকে সব পাল্টে ফেলবো, বড় করে শুরু করব। কিন্তু সমস্যাটা হলো, প্রেরণা কখনো থাকে, কখনো থাকে না। আজ জোরে এসেছে, কাল আর নেই। স্টিফেন গুইস বলেন, মোটিভেশনের উপর ভরসা করো না, শুরু করতে হবে ইচ্ছা শক্তি দিয়ে। কিন্তু ইচ্ছা শক্তি একটা ব্যাটারির মতো, যত ব্যবহার করো তত ফুরিয়ে যায়। তাহলে উপায় কি? উপায় হলো কিছু ছোট ছোট কাজ বেছে নাও। ভাবো তো, 1 ঘন্টা ব্যায়াম করতে অনেক ইচ্ছা শক্তি লাগে, কিন্তু একটা পুশ আপ করতে প্রায় কিছুই লাগে না। মানে ছোট কাজের জন্য তোমাকে আলাদা করে লড়াই করতে হয় না, তুমি সহজেই শুরু করতে পারো, আর ইচ্ছা শক্তিও বেঁচে যায়। তাই আসল রহস্য হলো বড় কাজ নয়, ছোট কাজ দিয়ে যাত্রা শুরু করা। লেসন 4, মিনি হ্যাবিট মানে কি? একটা মিনি হ্যাবিট মানে হলো এতটাই ছোট কাজ যেটা করতে তোমার কোনো অজুহাত থাকবে না। প্রতিদিন মাত্র একটা পুশ আপ, প্রতিদিন মাত্র 50টা শব্দ লেখা, প্রতিদিন মাত্র 1 মিনিট বই পড়া। শুনতে হাস্যকর ছোট মনে হয়, তাই না? কিন্তু আসল শক্তি এখানেই। কারণ এই ছোট ছোট কাজগুলো যত প্রতিদিন জমতে থাকে, একসময় সেটা পাহাড়ের মতো বড় হয়ে যায়। ভাবো তো, প্রতিদিন 50টা শব্দ লিখলে 1 মাসে লিখে ফেলবে 1,500-এরও বেশি। আর 1 বছরে একটা ছোট বই। এই ছোট কাজগুলোই সময়ের সাথে সাথে গড়ে তোলে বিশাল পরিবর্তন। লেসন 5, সিস্টেম বানাও। শুধু ছোট অভ্যাস নিলেই হবে না, ওটা টিকিয়ে রাখতে চাই একটা সিস্টেম। স্টিফেন গুইস বলেন, নতুন অভ্যাসের জন্য চাই সহজ প্ল্যান। 1 নম্বর, প্রথমে ছোট অভ্যাস বেছে নাও, যেমন একটা পুশ আপ, 1 মিনিট হাঁটা বা 50 শব্দ লেখা। 2 নম্বর, ঠিক করো কখন করবে, সকাল, রাত নাকি অফিস থেকে ফিরে। 3 নম্বর, প্রতিদিন করলে ক্যালেন্ডারে মার্ক দাও, টিক চিহ্ন দিয়েই মানে ছোট একটা সাফল্য। 4 নম্বর, কাজ শেষ করে নিজেকে ছোট পুরস্কার দাও, যেমন একটু পছন্দের গান শোনা বা চকলেটের 1 কামড়। এভাবে যদি একদিন নয় প্রতিদিন চালিয়ে যাও, তাহলে মস্তিষ্ক ধীরে ধীরে মেনে নেবে, আরে এটাই তো আমার রুটিন।
লেসন 6, বোনাস রিপস। মিনি হ্যাবিটে একটা দারুণ মজা আছে। তুমি চাইলে বাড়তিও করতে পারো। তোমার লক্ষ্য যদি হয় প্রতিদিন একটা পুশ আপ, কিন্তু সেদিন যদি এনার্জি বেশি থাকে, চাইলে 10টাও করে ফেলতে পারো। তোমার লক্ষ্য যদি হয় মাত্র 1 মিনিট বই পড়া, কিন্তু যদি গল্পে মজা পেয়ে যাও 20 মিনিটও পড়ে ফেলতে পারো। এগুলোকেই বলে বোনাস রিপস। মানে তুমি বাধ্য নও, কিন্তু করলে ভালো লাগে। এই বাড়তি কাজগুলো চাপ থেকে আসে না, বরং আসে নিজের ইচ্ছে থেকে। তাই এগুলো তোমাকে আরও খুশি আর মোটিভেটেড করে তোলে। লেসন 7, ছোট থেকে বড়। ভাবো, একটা ছোট বীজ সময়ের সাথে সাথে বড় গাছে পরিণত হয়, অথবা এক ফোঁটা জল ধীরে ধীরে পুরো কলস ভরে দেয়। ঠিক তেমনই প্রতিদিনের ছোট ছোট অভ্যাসও জমে জমে একদিন হয়ে যায় বড় সাফল্য। স্টিফেন গুইস নিজেই শুরু করেছিলেন মাত্র একটা পুশ আপ দিয়ে। আজ তিনি নিয়মিত ব্যায়াম করেন, ফিট আছেন। তুমি হয়তো আজ প্রতিদিন 1 মিনিট বই পড়ছো, কিন্তু কয়েক মাস পরে দেখবে তুমি পুরো বই শেষ করে ফেলেছ। ছোট থেকে বড়, এটাই মিনি হ্যাবিটের আসল শক্তি। লেসন 8, অপরাধ বোধ শূন্য। বড় লক্ষ্য নিলে না পারলেই মাথার ভেতর কেমন হতাশা এসে বসে। আজ জিমে যাইনি, আমি ফেল করেছি। আজ 1 ঘন্টাও পড়িনি, তাই আমি অলস। এই অপরাধ বোধই আমাদেরকে থামিয়ে দেয়। কিন্তু মিনি হ্যাবিট এতটাই ছোট যে তুমি ফেলই করতে পারবে না। প্রতিদিন মাত্র একটা পুশ আপ, এটা না করার কোনো অজুহাতই নেই। প্রতিদিন 1 মিনিট বই পড়া, এটা বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। ফলে প্রতিদিনই তুমি জিতবে, আর প্রতিদিনের এই ছোট জয়ের অনুভূতি তোমাকে চালিয়ে নেবে। মিনি হ্যাবিট মানে হলো হার নয়, শুধু জয়। লেসন 9, ছোট ছোট অভ্যাস, বড় ফলাফল। মিনি হ্যাবিটের আসল জাদু হলো এটা ধীরে ধীরে জমে গিয়ে তৈরি করে বিশাল ফলাফল। প্রতিদিন মাত্র একটা পুশ আপ করলে 1 বছরে 365টা। প্রতিদিন মাত্র 50টা শব্দ লিখলে 1 বছরে 18,000 শব্দ। মানে একটা ছোট বই লেখাও সম্ভব। শুরুটা ছোট মনে হলেও ফলাফল বিশাল। একটা বীজ যেমন বড় গাছের রূপ নেয়, তেমনই ছোট ছোট অভ্যাস একদিন বদলে দিতে পারে পুরো জীবন। তাই ছোটকে হেলাফেলা করো না, কারণ বড় কিছুর প্রথম ধাপই সবসময় ছোটই হয়। লেসন 10, আজ থেকেই শুরু করো। আমরা প্রায় ভাবি আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সত্যি কথাটা হলো আগামীকাল মানে কোনোরকম কোনো কিছুই নয়। কারণ তুমি যদি আজকে আগামীকাল শুরু করব বলতে পারো, তাহলে কালকে সেমি কথাই তো বলতে পারো, তাই না? তোমার শুরু করতে কোনো বড় শক্তি লাগবে না, শুরু করতে লাগবে না অনেক সময় বা এনার্জি। শুধু চাই একটা ছোট পদক্ষেপ। আজই করো একটা পুশ আপ, আজই পড়ো 1 মিনিট বই, আজই লেখো 1 লাইন ডায়েরি। এই ছোট ছোট কাজগুলোই হবে তোমার নতুন যাত্রার প্রথম ধাপ। এভাবেই আস্তে আস্তে তৈরি হবে নতুন তুমি। বন্ধুরা, এতক্ষণ আমরা শিখলাম স্টিফেন গুইসের বই থেকে মিনি হ্যাবিটস ইকুয়াল টু স্মলার হ্যাবিটস বিগার রেজাল্ট। এটা আমাদের 3টা বড় শিক্ষা দেয়। 1 নম্বর, বড় লক্ষ্য নয়, ছোট পদক্ষেপ নাও। 2 নম্বর, নিয়মিত ছোট অভ্যাসই পাহাড় সম বড় পরিবর্তন আনে। 3 নম্বর, অপরাধবোধ ছাড়া জয়ের অভ্যাস তৈরি করো। তাহলে বন্ধুরা, আজ থেকেই একটা ছোট পদক্ষেপ নাও, কারণ সেই ছোট কাজটাই একদিন তোমার জীবন পাল্টে দিতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কমেন্টে জানাও কোন অভ্যাসটা আজ থেকেই শুরু করবে, আর ভিডিওটা যেন বন্ধুদের সাথে শেয়ার করো। পরের ভিডিওতে আবার নতুন একটা বই থেকে ইনসাইট নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ছোট ছোট পদক্ষেপ নাও আর নিজের স্বপ্নকে বড় করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।